সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো এখন বাজে সকাল 6:30 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই দেখছি এদিকে দেখো প্রচুর হাওয়া শুরু হয়েছে, পুরো ঝড়ের মতো হাওয়া হচ্ছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্নার বিশেষ কোনো ঝামেলা নেই। ভেবেছিলাম আগের দিন যে খিচুড়িটা বানিয়েছিলাম কিছুটা রেখেছিলাম, ওখান থেকে বরমশাইকে একটু দেবো, আমি একটু খাবো। কিন্তু দেখলাম খিচুড়িটা অনেকটা শক্ত হয়ে গেছে, তাই জন্য আবার একটু জল ফুটিয়ে ওটাকে একটু গরম করে নিলাম। আর সেখান থেকেই বরমশাইকে খানিকটা দিয়ে দিয়েছি টিফিনে। আর আমি একটু পরে খাবো, এখন খাবো না। আপাতত বসে পড়েছি এই যে একটা বড্ড ঝামেলার কাজ করতে। কারণ এত দিন ধরে শুধু ভাবছি যে এই কম্বলটাকে তুলবো, কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে, এটা দেখলেই না গায়ের মধ্যে কেমন অস্বস্তি লাগে। কিন্তু কিছুতেই হচ্ছিল না, কারণ কম্বলের কভারটা খোলা হচ্ছিল না, তাই রোদে দিতে পারছিলাম না, তাই তুলতেও পারছিলাম না। আজকে কভারটা যাও বা খুললাম, কিন্তু দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। গুড মর্নিং। বৃষ্টি পড়ছে। আর গুড মর্নিং বলো। গুড মর্নিং। এটা মিট্টি দাও তাহলে। গুড মর্নিং মিট্টি। তো এই যে দেখো বেড কভারটা চেঞ্জ করে নিলাম, বালিশের কভারগুলো করলাম না, কারণ বালিশের কভারগুলো আগের দিনই নতুন পরিয়েছি, কাঁচা আর কি। আর বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর এদিকে দেখো কি করছে। কি করো তুমি? স্লিপ। এ বাবা, ঠাকুরের পুরো জলটা ঢেলে আমি সকালবেলায় পুজো টুজো দিয়ে রেখেছি। কি করেছো এটা? তাকাও। দুষ্টু করেছো? ওদিকে যেও না, স্লিপ ওটা। কি অবস্থা দেখো, সব জল ফেলে দিয়েছো। সব জল ফেলে দিয়েছো? আমি যে ঘর মুছেছি আবার মুছতে হবে। হ্যাঁ, চলো ঘরটা পরিষ্কার করে নি। এখন তো আমি মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর এখন বানাচ্ছি মাম্মামের দুপুরের খাবার। অন্যদিন অবশ্য একটু লেটেই বানাই, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বানাচ্ছি, তার কারণ আমরা একটা অনুষ্ঠান বাড়িতে যাব। তো মাম্মামের খাবারটাকে বানিয়ে নিয়ে যাব, ওখানে গিয়ে যখন টাইম হবে তখন খাইয়ে দেবো। তো খাবার বানাতে বানাতে এদিকে মাম্মাম উঠে পড়েছিল, ওকে রেডি করিয়ে দিয়েছি। বরমশাই ডিউটি থেকে চলে এসেছে, ও রেডি হয়ে গেছে, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আর আমাদের নিতে কিন্তু টোটোও চলে এসেছে, এখন আমরা বেরোবো। এবার চলো তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাব। আসলে আমরা যেখানে থাকি তার থেকে খানিকটা দূরেই আমার একটা মামা বাড়ি আছে। তো মামার বাড়িতেই আজকে একটা অনুষ্ঠান আছে, তার জন্য যাচ্ছি। আর এখানে দেখো এই যে 3টে শাড়ি নিয়ে নিয়েছি, 2টো মামি আর একটা মাসি আছে, 3জনের জন্য। তো চলো এবার বেরোনো যাক। মিষ্টিটা কোথা থেকে নিবা? ওইখান থেকে তো আমরা প্রায় পৌঁছে গেছি মামা বাড়ির কাছে। আর এখন এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি, তারপর যাব মামা বাড়িতে। কিন্তু ওখানে গিয়ে জানি না কোনো ভিডিও করতে পারবো কি না, হয়তো পারবো না, কারণ মাম্মামকে নিয়ে না একা একা ভিডিও করা একদমই সম্ভব হয় না। তো অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ, ওখানে গিয়ে আর কিছু ভিডিও করিনি। আর এসে ফ্রেশ হয়েছি, মামামকে ঘুম পাড়িয়েছি, ঘর দুয়ার যাওয়ার সময় সব একদম এলোমেলো করে রেখে গেছিলাম, সেগুলো সব পরিষ্কার করলাম। আর এখন হচ্ছে আমি এঁচোড় কাটবো। ঠিক আছে, জীবনে কোনোদিনও কাটিনি, আজকে প্রথমবার। খেতে খুব ভালোবাসি, কিন্তু কাটিনি কোনোদিনও। যাই হোক, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই এঁচোড়টাই নিয়ে এসেছিলাম আগের দিন বাড়ি থেকে, তোমাদের তো দেখিয়েছিলাম বড়মশাই যখন কাটছিল। এই যে এটাকে এখন কাটবো। চলো যুদ্ধে লেগে পড়ি। তেল মাখিয়ে দিতে হবে। আমার ফোনের সামনে দিয়ে চলে গেল রে। জীবনে প্রথমবার এঁচড় কাটছি, তাই একটু ভিডিও। বেশি হাতে তেল না, আরো তাহলে একটু লাগবে। এই উপর দিয়েও লাগাবো না, খালি একটু লাগাবো। বেশি তেল দিলে আবার হাতের থেকে স্লিপ হবে না। তুমি কেটেছো না? কতবার কাটে দিলাম, ঠিক।
বাড়ি থেকে আসার দিন যে এঁচোড়টা নিয়ে এসেছিলাম না, সেটাকেই এখন কাটতে বসেছি। আর শুনতেই তো পারলে যে আজকেই প্রথমবার আমি জীবনে এঁচোড় কাটছি। এঁচোড় খেতে তো ভীষণই ভালোবাসি, সত্যিই ভীষণ ভালোবাসি এঁচোড় খেতে। আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে, কিন্তু কাটিনি কখনো। সবসময় তো মাই কেটে কেটে রান্না করে দেয়, সেটাই শুধু খাই। আজকে একা একা কেটে তারপর রান্না করতে হবে। আগে রান্না করেছি ঠিকই, বড়মশাই কেটে দিয়েছে, কিন্তু এই যে ফার্স্ট টাইম কাটলাম। তো যাই হোক, দেখো এঁচোড়টাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন একটু সিটি মেরে রাখবো, তাহলে কি হবে, সকালে যখন আমি রান্না করব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে এঁচোড়টাকে সিটি মারতে বসিয়ে এখন এই জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখবো। মাম্মামেরই জিনিস এগুলো, তো ওইগুলো শেষ হয়ে গেছিলো, যেমন মাম্মামের এই ছোলা, তারপরে চিড়ে মাখানা, তো সেগুলোই বর্মশাই এনে দিয়েছে। আর মাম্মামের জন্য আমি যে হোমমেড সেরেলাকটা বানাই, সেটার জন্যই মেইনলি এগুলো দরকার হয়। চিড়েটা অবশ্য এমনিও খাই, কিন্তু বাকি জিনিসগুলো সেরেলাক বানানোর জন্যই দরকার হয়। তো সেরেলাকটাও শেষ হয়ে গেছে, বানাবো, তাই জন্যই নিয়ে এসেছে। তো এদিকে দেখো আমার রাতে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, আমি আর মাম্মাম খাবো। এখান থেকে আলু সিদ্ধ আমি খাবো, মাম্মাম খাবে আলু আর গাজর সেদ্ধ ভাত। আর বড়মশাইয়ের জন্য রান্না করেছি এই যে উচ্ছে আলু পুঁটি মাছের তরকারি, আর তার সঙ্গে রয়েছে কাঁচকলা ভাজা। তো রান্না বান্না কমপ্লিট। আর রান্না করতে করতে এদিকে দেখো সকালের জন্য আমি কিন্তু সবজিও কেটে রেখেছি, যেহেতু অনেক ভোরে রান্না করবো। তো এই যে এঁচোড়টা তখন সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে আলু কেটে রেখেছি। আর এদিকে দেখো যে ঝিঙে আলু সব কেটে রেখেছি, এগুলো সকালে রান্না করবো। তো এখন আপাতত এগুলোকে আমি ফ্রিজে ঢোকাবো। এইভাবে রাতে গুছিয়ে রাখলে না অনেকটা সুবিধা হয়। মাম্মাম বারবার উঠে যায় রান্না করতে করতে, আর অনেকটা ভোরে রান্না করতে হয়, ওই জন্য না গুছিয়ে রাখলে ভালো হয়। এবার এঁচড়ের জন্য না মশলাটাও রেডি করবো। তারপরে আবার দেখো যে কত বাসন জমেছে, এগুলো সব ধোবো। রান্নাঘরটা পুরো এলোমেলো, পুরোটা গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। গুড মর্নিং। তো কাল রাতে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি। সকাল সকাল দেখো এঁচোড়টা কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর তারপরেই তোমাদেরকে দেখালাম একবারে রান্না বান্না সেরে। আর এখন এদিকে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারিটাও কেটে নিয়েছি। আগের দিন তো সবজিগুলো সব কেটে কুটে রেডি করে রেখেছিলাম, তাই জন্য কিন্তু সকাল সকাল আমার অনেকটা তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বড়মশাই টিফিনটাও গুছিয়ে দিয়েছি, আর তারপর চলে এসেছি ছাদে সেই কম্বলটাকে নিয়ে, যেটা আগের দিন কাভারটা খুলে রাখলাম। ওয়েদারটা আজকেও মেঘলা মেঘলাই আছে, খুব বেশি রোদ নেই, কিন্তু যেটুকু রোদ আছে আমার কাজ আশা করি হয়ে যাবে। তো তাই কম্বলটাকে মেললাম, আর তার সঙ্গে এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও মেলে দিলাম। তো সব কাজই মোটামুটি হয়ে গেল, আর স্নান তো আগেই হয়ে গেছে আমার। আর কি মাম্মাম ঘুমোয় বলে না এখন কয়েকদিন ধরে সকাল সকালে স্নান করে নিচ্ছি। তো যাই হোক, চলো এখন নিচে যাই, মাম্মা আবার যখন তখন উঠে পড়বে। মাম্মাম তখন ঘুম থেকেই যে উঠে পড়েছে, উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। খাবার খাইয়ে দিয়েছি ব্রাশ ট্রাশ করিয়ে। খেয়েছো খাবার? টেবিলে উঠবে না, এদিকে আসো এদিকে আসো। এটা কার বালিশের কভার? এটা তোমার? তো মামামের বালিশের কভারটা আজকে চেঞ্জ করব। ওইদিকে ওই যে ওইটা রেখেছি খুলে, ওটা ধোবো একটু পরে, আর এখন এটা পরাবো। এটা পছন্দ? তাই পছন্দ? দাও পরিয়ে দিই বালিশে। তো এদিকে দেখো এই যে মাম্মামকে স্নান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর রান্নাঘরে হচ্ছে মাম্মামের খাবারটাও আমি এখানে বসিয়ে দিয়েছি, কুকারের মধ্যে খিচুড়ি। আর এদিকে দেখো বর্মশাইয়ের জন্য শরবত রেডি করে রেখেছি। এবার যাব ছাদে। মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে, তো এখনই আমি গিয়ে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, কারণ একটু পরে আমার বর্মশাই চলে আসবে। আর ও আসলে না প্রচুর কাজ আছে, কারণ ডিউটি থেকে আসার সময় ওই বাবা বাজার করে নিয়ে আসার কথা। তো সব বাজার টাজারগুলো গোছাতে হবে আবার আসার পর, তো ওই জন্য এখন ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নেব। তো চলো, এই যে কম্বলটাও না ভালোই গরম হয়েছে, আরেকটু রোদ হলে ভালো হতো, যেহেতু একবারে তুলে দেবো আবার সেই একটা বছর প্রায় পরে বের করব, কিন্তু না আর অপেক্ষা করবো না, যা হয়েছে ভালোই গরম হয়েছে, আজকেই তুলে দেবো। কারণ বেকার শুধু শুধু ঘরের মধ্যে এই কম্বলটাকে যতবার দেখছি তত যেন গরমটা আরো বেশি লাগছে। যাই হোক, চলো জামা কাপড়গুলো তুলে ঝটপট। এবার চলো দেখাই, আর আমিও দেখি যে বর্মশাই কি কি বাজার করে এনেছে। তো এখানে রয়েছে শাক, এটাকে হচ্ছে এখানে বলে পুঙ্কা শাক। তো শাক রয়েছে, এর মধ্যে আছে এই যে একটা আম, আর আছে মামামের জন্য বিনস, এই রে মিষ্টি আলু আবার নিয়ে এসেছে, কত মিষ্টি আলু রয়েছে।
মিষ্টি আলু। আর এখানে আছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস, এটা দিয়ে বিরিয়ানি হবে। আর রয়েছে এই যে একটা লক্ষণরেখা, কারণ এখানে প্রচুর পিঁপড়ে আসে ঘরের ভেতরে, তো এইটা দিয়ে হচ্ছে পিঁপড়েগুলোকে মারা হয়। আর ব্যাগের মধ্যে কি কি আছে, কুমড়ো আছে, কিন্তু আজকের কুমড়োটা আগের দিনেরটা বেশি ভালো ছিল পাকা, আজকে একটু কম পাকা আছে। এখানে অতটা আমাদের ওখানকার মতো লাল টকটকে কুমড়োটা পাওয়া যায় না, আগের দিন পেয়েছিল। যাই হোক, কুমড়ো আছে, এখানে আছে পুঁই শাক। ও আবার তরমুজ এনেছে, আসলে মাম্মাম না তরমুজ খেতে খুব ভালোবাসে, ওই জন্য তরমুজ আনে। ও আজকেরটা তাও লাল আছে, এর আগে না 2 দিন তরমুজ এনেছে, একদমই ভালো না, সাদা সাদা কেমন যেন। টমেটো আর আছে ভিন্ডি, এই তো এগুলোই আছে। এদিকে শুদ্ধ এনেছে, আর মাছ কি এনেছে কে জানে, দেখা যাক। মনে হয় যতটা সম্ভব মাম্মামের মাছ এটা। এই রে বলতে পারছি না খাদ দিয়ে। আসলে বাড়িতে না মাম্মামকে শিঙি মাছ খাওয়াই, কিন্তু এখানে শিঙি মাছটা একদমই পাওয়া যায় না, ওই জন্য এই যে রুই মাছ, তবে জ্যান্ত। এটা হচ্ছে মাম্মামের জন্য আনা হয়েছে। অন্যদিন না পেটি আনে, আজকে হয়তো ডিউটি থেকে ফেরার পথে এনেছে, তো জন্য পেটি ভালো পাইনি। এই গাদার পিসগুলো খাওয়াতে হবে, কি করা যাবে আর। চলো এখন এগুলো গুছাতে হবে। সবজিগুলোকে এখন গুছিয়ে রাখবো। আসলে সব সবজি একসঙ্গে ফ্রিজে রাখলে না, যখন রান্না করা হয় তখন বের করতে গেলে ভীষণই সমস্যা হয়ে যায়। তাই আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে প্যাকেট প্যাকেট করে রেখে দিই, তাহলে আমি যখন বের করি ব্যবহার করি তখন আমার অনেকটাই সুবিধা হয়। আর তারপর ঘরটাকে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে আনলাম সেগুলোকেই ভাঁজ করছি। আর এই যে মাম্মাম আমার পাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। আসলে একা থাকলে কিছু করার নেই, এইভাবেই ওকে নিয়ে আমাকে সব কাজ বাজ সামলাতে হয়। বাড়িতে তো ওকে আমার রাখতেই হয় না বললে চলে, সবাই মিলে ওকে রাখে, কিন্তু এখানে কিছু করার নেই। আমরা দুজনেই থাকি ম্যাক্সিমাম টাইম ঘরে, আর বড়মশাই তো ডিউটিতে থাকে, যখন বাড়ি থাকে তখন ওর কাছেও থাকে মাম্মাম। তো যাই হোক, এখন কিন্তু আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই এখন খাচ্ছে, তবে আমি আর মাম্মাম কিন্তু আগেই খেয়ে নিয়েছি। আর এখন আমরা বসেছি একটু তরমুজ নিয়ে। আর মাম্মামের না তরমুজটা ভীষণই পছন্দের একটা ফল, ওই কারণে ওকে দিলেও খুশি খুশি খেয়ে নেয়। তো এই যে দেখো, আমি আর মাম্মাম গেছিলাম পাশের বৌদিদের বাড়িতে। তো বৌদিদের সজনের গাছ আছে, তো ওখান থেকে দেখো এই যে এতগুলো সজনে ডাঁটা দিয়েছে। বললাম এতগুলো না দিতে, তারপরে দিল। এবার আমরা দুজন তো আর এতগুলো খেতে পারবো না একবারে, এগুলোকে এখন আমি সব বাছবো, বেছে ফ্রিজে রাখবো। কি এগুলো মা? হ্যাঁ, ডাঁটা। তারপর যখন লাগবে তখন রান্না করবো, আর বাইরে থাকলে না খারাপ হয়ে যাবে। চলো আমরা এগুলো বাছবো, হ্যাঁ ঠিক আছে। আমি তো এদিকে ডাটাগুলো ছাড়াচ্ছিলাম, আর মাম্মামও কিন্তু দেখো আমার সঙ্গে সঙ্গে কাজ করছে। আসলে ওকে তো আমি এখন ফোন দেখাই না, কারণ আমি চাই না ছোটোবেলায় ফোন দেখাতে। বড় হয়ে গেলে তখন কি করবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমি কিছুতেই ওকে ফোন দেখাতে চাই না, চেষ্টা করি ফোন থেকে দূরে রাখার। আর তাই জন্যই সবসময় কোনো না কোনো অ্যাক্টিভিটি দিতে থাকি, যাতে ও ভীষণ মজা পায়, অনেক কিছু শিখতেও পারে, সেই সঙ্গে আমাদের সময়টাও কেটে যায়, প্লাস ফোনটাও দেখার প্রয়োজন হয় না। আর আমিও ওর সামনে বিশেষ ফোন দেখি না, কারণ আমি দেখলে তো ও শিখে যাবে। চেষ্টা করি আমি নিজেও অ্যাভয়েড করা যতক্ষণ ও আমার কাছে থাকে। তো যাই হোক, এদিকে দেখো দুজনে মিলে কিন্তু ডাটাগুলো সব পরিষ্কার করে ফেলেছি, আর এখানে একটা প্যাকেটের মধ্যে করে রেখেও দিয়েছি। ফ্রিজে রাখবো কিছুটা, আর কিছুটা কালকে রান্না করব। আর তার সঙ্গে এই যে কচুগুলো বের করেছি, এই কচুগুলোকেও পরিষ্কার করতে হবে, বড়মশাই নিয়ে এসেছিল কিনে। তবে কচু কাটতে আমি ভীষণই ভয় পাই, তাই জন্য এই যে এই জুঘারটাকে ইউজ করেছি, এই গ্লাভসটা পরে কাটবো। তবে জানি না কতদূর কি কাজ দেবে, কারণ গ্লাভসটা ভীষণই পাতলা। আর কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপরে আর কিছু ভিডিও করিনি। এখন একেবারে রাত্রিবেলায় আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বড়মশাই আগের দিন যে দইটা নিয়ে এসেছিল, সেই দইটাই এখন আমরা খাবো। ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম খানিকটা আগে। আর এটা হচ্ছে মিষ্টি দই, দেখে তোমরা বুঝতেই পারছো। মাম্মামের জন্য টক দই আনতে বলেছিলাম, কিন্তু টক দইটা পাইনি বলে মিষ্টি দই এনেছিল। তবে মাম্মাম মিষ্টিটা খেতে আগে একদম পছন্দ করতো না, কিন্তু এখন তাও একটু একটু খায়। কিন্তু যাই হোক, আমি এখন খাবো না, ওরা দুজনেই খাচ্ছে। আর চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো বাই বাই।